এটা কি দুনিয়ার কোন মানুষের কিতাব না আল্লাহর কিতাব? জোরে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন কার কিতাব? একটা কোরআন শরীফ নিয়ে আসো তো, একজন একটা কোরআন নিয়ে আসো, ভিতর থেকে একটা কোরআন নিয়ে আসো। তাহলে যে কিতাব আল্লাহ তাআলা লাউহে মাহফুজে ছিল, সংরক্ষিত এলাকায় ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের দেশের ছেলেরা কত গান গায়, যে গানের একটা গানের উপর আরেকটা গান পরিবর্তন আসে, একটা গান ওটা বাতিল হয়ে যায়। আজ থেকে 1450 বছর আগে যে কোরআন নাজিল হলো, একটি অক্ষর, একটি জের, একটি নুকতার, একটা হরফের, একটি আয়াতের কোন পরিবর্তন আসছে? কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস বলতে পারবেন? কোন মানুষ বলতে পারবেন যে একটি আয়াত কোন রকমের কোন সন্দেহ আছে বা পরিবর্তন ঘটতেছে? কেউ বলতে পারবেন? এটা আওয়াজ দিয়ে বলবেন, বলতে পারবেন? কখনোই সম্ভব নয়। কারণ হলো যেই কিতাবের লেখক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের দেশে এই কিছু লোক, মানে এরা হলো ইসলামের বিপরীত, মানে ইসলাম তারা মুসলমান ঠিকই, কিন্তু মুসলমানের মধ্যে দল, ভিন্ন দল। তারা গাজার আড্ডা বসায়, গাজার আসর বসায়া গান গায়, আর ওরা গাজা খায়। আর গাজা খায়, টান দেয়, আর বলে সবাই, সে তো নিজে খাচ্ছেই, আবার গানের মাধ্যমে বলতেছে, শোনো দুনিয়ার গাঞ্জা খোরো করি আমি নিব দিন, আখেরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। আমি চিন্তা করলাম কি এই গান কি, তার মানে দুনিয়ায় খায়ালে আখেরাতে কিন্তু গাঁজা পাবি না। মরার খাওয়া খা, আখেরাতে খা, দুনিয়াতে খা, আখেরাতে কিন্তু কিছুই পাবি না। আমি পরিবর্তন, তার বিপরীত গান বানাইছি। শোনো দুনিয়ার গাঞ্জা খোরো, নামাজ কেন পড়িস না? শোনো দুনিয়ার গাঞ্জা খোরো, নামাজ কেন পড়িস না? মারা গেলে আগুন ছাড়া কিছু পাইবা না। কথা বলো ঠিক কিনা? পরিবর্তন আসতেছে। তারা গান তৈরি করেছেন, তারা গাঁজা খাচ্ছে আর গান তৈরি করতেছে। আপনারা বলুন তো, গাঁজাখোর ফরিদপুর থানাতে আছে না? কথা জোরে কয় না, ফরিদপুর আছে কিনা? আচ্ছা, ড্যামরা আছে না গাঁজাখোর? আল্লাহ যেন এই দেশ থেকে, এই সমাজকে গাঁজাখোর থেকে মুক্ত করে, সকলে বলি আমিন। আসুন আমরা ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে আলোচনা শুনি। আমার সঙ্গে সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কয় বছর বয়সে নবুয়তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন বলতে পারেন? কয় বছর বয়সে আল্লাহ কোরআন নাযিল করলেন বলেন? 40 বছর বয়সে নবুয়তি পান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। একদিন যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবাহ হয়, এই 40 বছর বয়সে, 40 বছর 2 মাস 12 দিন, 40 বছর 2 মাস 12 দিন মতান্তরে কিছু মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে অবস্থান করতেছেন। জিবরিল আলাইহিস সালাম, অভিনব একজন ব্যক্তি, জিবরিল আলাইহিস সালামের কাছে আসলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বললেন, আপনি পড়ুন। এখন হঠাৎ করে আপনাকে যদি বলেন আপনি সূরা ইয়াসিন পড়ুন, তো আপনি পড়তেই পারেন না। সূরা ইয়াসিন কি জিনিস আপনি শুনেন? তো হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন আপনি পড়ুন। হুজুর বললেন আমি পড়তে জানি না। তিনবার বলার পরে রাসূলের সঙ্গে এরকম আলিঙ্গন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলিঙ্গন করলেন জিবরিল আলাইহিস সালাম। আলিঙ্গন করার পরে এবার জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এবার পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সে মাদ্রাসার মাহফিলের জন্য মাদ্রাসার কোরআন নিয়ে কথা বলতে হবে।
তো উনি বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আপনার রবের নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু মুসলমান ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে, জোর হলো না। আসমান কার? জমিন কার? এই কোরআন কার? হুকুম চলবে কার? দুনিয়ার কারে হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র আল্লাহর। যখনই বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।